ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো এরপরে কী হচ্ছে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। তোমরা কেতা সেলাই বাদ দিয়ে থাকি আছেন, তোমাকে নেওয়া হয়েছে হাজিরা দিয়ে কেতা সেলাই করার 300 টাকা দেওয়া হবে দিন গেলে, আর সময় নষ্ট না গাইছেন। এখানে কেতা বল পূরণ করে দিয়ে বাড়ি যাওয়া হবে। বাবা, তোমার বউ তো কেতা সেলাই বাদ দিয়ে শুয়ে আছে কেতার উপরে। এই যে বন্ধুরা, একটা তোমাদেরকে জিনিস দেখাই। আমাদের বিছানার গাদি দেখো কিরকম, খড়ের গাদি। আমাদের তো এই যে দক্ষিণের ঘর একটা আছে, এখানে এই যে একটা বিছানা রেখেছি। দিনের বেলা আমার ছেলেকে নিয়ে এই ঘরটা আড্ডা দেই। এই ঘরটা রাস্তার দিকে, রাস্তা দেখা যায় এই ঘরটা থেকে। তো আমাদের তো আর এক্সট্রা তোষক নেই, এর জন্য খড়ের একটা তোষক বানিয়ে এই বিছানাটায় পারি। আর এই যে উপরটায় দেখতে পাচ্ছ কাপড়ের ছাদ দেওয়া হয়েছে। উপরে যেহেতু টিনের বেড়া, তো অনেকটা টিন নষ্ট হয়ে গেছে, এর জন্য জল পড়ে যা কেতা ছিল আর খড়ের গাদি ছিল সব ভিজে গেছে। এর জন্য এই যে ছেঁড়া কেতা টেতা সব শুকাইতে দিছি, তারপর শুকালে বিকেলবেলা পাড়া হবে। এখন বাজে সকাল 8:30। আজকে অনেক দেরি হয়ে গেছে উঠতে। তো সকালে উঠে ভাত বসাবো, দেখি চালও ঝাড়া নেই আজকে। তো 1.5 কেজি চাল ট্রাই করছি। এগুলো তো প্রায় ছাড়া চালই, রেশনের চাল, এখানে কোনো কিছু থাকে না, শুধু একটু চটকে নেওয়া লাগে। দেখছি একটু মরা চালটা আছে নাকি, সেটুকু বাদ দিয়ে চালটা নিয়ে চালটা ধুয়ে নিচ্ছি, তারপর বসাই দেব। দেখতে পাচ্ছ এখন চাল বসাই দেবো, কিন্তু আবার আমার দেওর আমার কোলে আমার ছেলেকে দিয়ে হলো, এখন ছেলেকে নিয়েই চালটা বসাতে হবে গ্যাসের মধ্যে। তো ছেলেকে নিয়েই চালটা বসাই দিতেছি। তারপর এর মধ্যেই চলে আসলো ওর দাদু আমার ছেলের জন্য কিনে এসে দেখো আঙ্গুর ফল। এই দেখো আমি ছেলেকে কোথায় ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে এই যে হাওয়াটা আসছে, এখানেও খুব ভালো ঘুমায়। আর ঘরের মধ্যে এত গরম, ঠিক ঘুমোতে পারে না, তাড়াতাড়ি উঠে যায়। বন্ধুরা দেখো সকালবেলা এখন বাজে 8:30। ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এখানে হচ্ছে করলা আলু ভাজা, আর চৌকার মধ্যে বসিয়ে দিয়েছি মুসুর ডাল। আর এই খড়িগুলা দেখো, এগুলো হচ্ছে বাঁশের মোড়া, এগুলো সেই জলে। এই দেখো উনুনটা কত সুন্দর ধরেছে। সকালবেলা এখন খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরটা গুছিয়ে রাখছি, রান্নাঘরটা ঝাড়ু দিচ্ছি। তারপর বারান্দায় খেয়েছিলাম, সেখানটা মুছলাম। আর মা সেলাই করতেছে কেতা। আর আজকে সকালবেলা আমি তো উঠছি দেরি করে, এর জন্য সকালে বাসি কামাই সব সারতে পারিনি। শুধু আগনা দৌড়ে ঝাড়ু দিয়ে ভাড়াগুলো মা মেজেছে আজকে, আর কাপড়গুলো মা কেচে দিয়েছে। তারপর আমি রান্না করতে গেছি, রান্না করতে গিয়ে আমার বাবা চলে এসেছিলো, এর জন্য মা কাপড়গুলো কাচলো, ঠাকুর লেপলো। হ্যালো বন্ধুরা, এই দেখো সকালবেলা খাওয়া দাওয়ার পর কতগুলো ভাড়া হয়ে গেছে পাওয়া। তো এগুলো এখন মাজবো। ভাড়া মাজার পর এখন 10:30 প্রায় বেজে গেছে। আজকে যাবো বুড়েরহাটে। আমাকে আমি যে দর্জি কাজ করি তার জিনিস আনতে হবে। সুতা শেষ হয়ে গেছে অনেক কয়টা কালার। তারপর ব্লাউজের লাইনিং আনতে হবে, আর কম্পিউটার দোকানে কাজ আছে, ওখানে কাজ করে বাপের বাড়িতে চলে যাব। তো পরে দেখা হচ্ছে। এখন রেডি হয়েছি, এখন যাব বাজার দিয়ে তারপর পরে দেখা হচ্ছে। এই দেখো দর্জির জিনিস নেওয়ার জন্য বাজারে চলে এসেছি, সুতা নিচ্ছি, লাইলিন। কম্পিউটারের দোকানে আসলাম, কম্পিউটারের কাজ আজকে হলো না, কালকে বাড়ি গিয়ে করতে হবে। বুম বুম বাবা, বুম গাইতে বাড়ি আসলাম বাবার বুম গাইতে। এই দেখো আমাদের বাড়ির সামনে একটা পাগলা এখানে বসে থাকে, এইটা আমাদের বাড়ির চিহ্ন। সবাই বলে তোমার বাড়ি কোথায়, ওই যে পাগলাটা বসে থাকে ওইখানে বলি, তাহলে সবাই চিনে ফেলে।
আমি রাস্তায় নেমেছি, এইখানে মা দাঁড়িয়ে আছে, বৌদিরা নাকি বাড়িতে গেল বাপের বাড়িতে। এখন ছেলেকে মা নিয়েছে, এখন বাড়িতে যাচ্ছি। ও মাই দেখে না, ও মাই গড, কিসের দোকান দেখছি? কি রে বাবা, দেখছো কি আসছে? সাদার নিষাদ করছে। আমার কি হয়েছে? সামনে দিয়ে কাটা গেছে। সকালে করি বিষয়তে হাঁটিতে বাংলা যে কষ্ট করে হাঁটিতে চাও না তার সাথে জানতো না কেমন আছে দে কেমন শুনি যাচ্ছিস কে বাবা ভাই? হ্যাঁ শুনি যাচ্ছিস কে? শুনি যাচ্ছিস কে? হ্যাঁ চলো চলো যাই। হ্যাঁ, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বাপের বাড়িতে চলে এসেছি। আর দেখো ছেলেকে কোথায় বসিয়ে রেখেছি। ও একা একটুও থাকতে চায় না, ওকে হাঙ্কুর দেওয়ার জন্য এরকম করে বসিয়ে রাখা হয়েছে। হাঙ্কুর দাও বাবা, কিছু বলো, কিছু বলো। দিদুন কি বলে? টু রান্নাঘর থেকে টু।